হাওয়াই, যেখানে সমুদ্রের ঢেউ আর আগুনের তাপ একই সঙ্গে বাস করে, যেখানে রাতের নীরবতা কখনো কখনো ভেঙে যায় পৃথিবীর গভীর থেকে আসা এক ভয়ঙ্কর শব্দে। ৬ ডিসেম্বরের সেই রাত। আকাশ ছিল শান্ত, হাওয়া স্থির, সমুদ্রের ঢেউ কেবল চুপচাপ সৈকতে আছড়ে পড়ছিল। আর ঠিক তখনই কিছু জেগে উঠল, কিছু যা বহুদিন ধরে চুপচাপ আগুন জমিয়ে রেখেছিল। কিলাউয়া আগ্নেয়গিরি, বিশ্বের অন্যতম সক্রিয় আগুনের দুর্গ, যেন পৃথিবীর বুকের ভেতরে রাখা এক বিশাল হৃদয়, যা সময় পেলেই ধুকপুক করে ওঠে। সেই রাতে হঠাৎই ভূপৃষ্ঠ কেঁপে উঠল। শুরু হলো অদ্ভুত কম্পন, যা দূরের সমুদ্রের ঢেউ পর্যন্ত ছড়িয়ে পড়ল। মাটি যেন ফিসফিস করে কিছু বলতে চাইছে। তারপর এক মুহূর্তে সবকিছু বদলে গেল। মাটি ফুঁড়ে টকটকে লাল আগুন ছুটে উঠল আকাশের দিকে। হাওয়া গরম হয়ে উঠল, চারপাশে আলোয় ভরে গেল, এক লাল উজ্জ্বল ভয়ঙ্কর আলো, যা রাতকে দিন বানিয়ে দিল। ইউএসজিএস এর রিমোট ক্যামেরাগুলো ছিল নিরাপদ দূরত্বে স্থাপন করা, কিন্তু সেই নিরাপত্তার কোনো কাজে লাগলো না। এক ঝটকায় লামার তীব্র ছিটে গিয়ে একটি ক্যামেরা গলিয়ে দিল, যেন আগুন নিজেই বলল, তোমরা যতই দেখো সবটা কখনোই দেখতে পারবে না। এমন ভয়ঙ্কর শক্তি, তারপরেও কত সুন্দর, কি অদ্ভুত এই দ্বৈততা। প্রকৃতি নিজে নিজের শো করছে, আর আমরা কেবল দর্শক। লাভার স্রোত উঠছিল ৫, ৭, ১০ তলা উচ্চতা ছুঁয়ে। প্রতিটি ফোয়ারা নিখুঁত ছন্দে উঠছিল, যেন আগুনের তাল, আগুনের নৃত্য। একদিকে ভয়, অন্যদিকে মুগ্ধতা, দুটো মিলে তৈরি হলো এক অদ্ভুত অভিজ্ঞতা। অভিজ্ঞতা যা ভিডিও দেখে বোঝা যায়, কিন্তু সেখানে না গেলে অনুভব করা যায় না। আকাশে উড়ে বেড়ানো লাল উজ্জ্বল শিখা যেন আমাদের মনে করিয়ে দিচ্ছে, এই পৃথিবী এতটাই জীবন্ত, এতটাই শক্তিশালী। উত্তর দিকের ভ্যান্ট, গর্জন, বিস্ফোরণ, লাভার উড়াউড়ি। আর ঠিক বিপরীতে দক্ষিণ দিক শান্ত, কিন্তু লাল আগুনের আভায় জ্বলজ্বল করছে। মৃদু ভূমিকম্পে কেঁপে উঠছিল চারপাশ। মনে হচ্ছিল পৃথিবী নিজেই শ্বাস নিচ্ছে, ধীরে, ভারী, গভীরভাবে। প্রতিটি ফোঁটো, প্রতিটি কম্পন, প্রতিটি ছিটে যাওয়া আগুন, এই যেন এক জীবন্ত নাটক, যা কেবল প্রকৃতি নিজেই পরিচালনা করছে। বিজ্ঞানীরা আগেই বলেছিলেন ২০২৪ সালের শেষের দিকে কিলাউয়া ঘুমাবে না। তার ভিতরের চাপ বাড়ছে, আর তা একসময় ভয়ঙ্কর রূপ নেবে। ৭ই নভেম্বরের সেই ছোট্ট অগ্ন্যুৎপাত ছিল শুধু ট্রেলার। মূল ঘটনা তো বাকি ছিলই। ডিসেম্বরের আগুন হুবহু মিলে গেল তাদের ভবিষ্যৎবাণীর সাথে। ম্যাগমা, পৃথিবীর পেটের ভেতরে থাকা গলিত পাথর। ধরতে পারবেন না, ছুঁতে পারবেন না, কিন্তু তার তাপ সব কিছু বদলে দেয়। যখন পাহাড়ের ভেতরের চাপ আর ধরে রাখতে পারে না, তখনই ম্যাগমা ছুটে ওঠে ওপরে, আর তার নাম হয় লাভা। এ এক রহস্যময় শক্তি, অদৃশ্য কিন্তু ভীষণ বাস্তব। প্রকৃতির এই শক্তির কাছে আমরা শুধুই ছোট্ট দর্শক। ৬ ডিসেম্বরের সেই রাতের পর মানুষ বুঝল, প্রকৃতি এখনো জেগে আছে, এখনো নিজের মতো করে জানিয়ে দিচ্ছে তার শক্তি, ক্রোধ, সৌন্দর্য। হাওয়াইয়ের আকাশে সেই রাতের আগুন হয়তো নিভে গেছে, কিন্তু কিলাউয়ার গভীরে এখনো আগুন জ্বলছে, নীরবে, ধীরে, রহস্যময়ভাবে, যেন অপেক্ষায় আছে পরবর্তী জাগরণের। এই যেন মনে করিয়ে দিচ্ছে, পৃথিবী কখনোই স্থির থাকে না। এখানে প্রতিটি মুহূর্তে নতুন কিছু ঘটে। এখানেই প্রকৃতির শক্তির রহস্য লুকিয়ে আছে।